প্রবল বন্যার কবলে হিমালয় কন্যা খ্যাত দেশ নেপাল। গত কয়েকদিনের দুর্যোগে রাজধানী কাঠমান্ডু সহ পশ্চিমাঞ্চলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৭ জন। বাগমতী ও কৃষ্ণমতী নদীর পানি বেড়ে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। আশেপাশের এলাকায় জারি রয়েছে জরুরি সতর্কতা। নদী ভাঙনের শিকার হওয়ার ঝুঁকিতে ৬০০ ঘরবাড়ি। কয়েকটি প্রদেশে ভূমিধসে কমপক্ষে ২৪ জন প্রাণ হারান। বজ্রপাতে প্রাণ হারায় আরও ১৯ জন। রাজধানী কাঠমান্ডুতে প্লাবিত রাস্তাঘাট, তলিয়েছে ঘরবাড়িও, বিপর্যস্ত জনজীবন। এখনও ভারী বৃষ্টিপাত চলছে কোশি, কর্ণালী সহ বিভিন্ন জেলায়। এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আপনাদের সাথে আছি আমি ইফফাত আরা মিথিলা। তবে চলতি সপ্তাহের অপ্রত্যাশিত এবং ভারী বৃষ্টিপাতের জন্য ভারতের পূর্ব উপকূলের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়কে কারণ হিসেবে দায়ী করা হয়েছে। এবছর প্রাক বর্ষাকাল থেকে নেপালে অতিরিক্ত বৃষ্টিপাত শুরু হয় এবং ১১ জুন বর্ষা মৌসুম শুরু হলেও তা অব্যাহত ছিল। বর্ষা মৌসুমের তৃতীয় মাসে নেপালে ইতিমধ্যে প্রায় ৭০% বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। নেপালে প্রতি বছরে বন্যা, ভূমিধসে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয় বাসিন্দারা। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির ডেপুটি মুখপাত্র বেড নিধি খানাল জুলাইয়ে দি কাঠমান্ডু পোস্টকে বলেছিলেন, আমরা চরম এবং তীব্র বৃষ্টিপাতের সঙ্গে এক ধরনের বিভ্রান্তিকর বর্ষার অভিজ্ঞতা অর্জন করেছি, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গেও যুক্ত হতে পারে। এ ধরনের বৃষ্টিপাতের কারণে প্রাণহানি এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরও কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। নেপালে প্রতি বছর বন্যা, ভূমিধসে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয় বাসিন্দারা। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উষার বাণীর সাথেই থাকুন। ধন্যবাদ।